এ কী অবস্থা! রান্না করতে না করতে বাটি নিয়ে হাজির হয়ে গেল। তো এটা কি ঠিক? রান্না তো আগে করতে হবে, তারপর তাকে খাবারটা দিব। তো পছন্দের বিধায় একটু তো সময় লাগবে সব কিছুতে। তো কে আমার কাছে খাবারটা চাচ্ছে অবশ্যই বলতেছি। আর পছন্দের একটা খাবার রান্না করতেছি, তো কী কী রান্নাবান্না করতেছি আর কে চাইলো বাটি নিয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা নাস্তা করা শেষ, রাতের বেলা বাচ্চা বাবা বাসা আসছে। এসে এই তো আমার ভাইয়ের বুড়া ছিল, ওদের সাথে একটু মানে সময় কাটালাম, ভালোই লাগলো অনেকদিন পর। সকালবেলা হয়েছে বাচ্চা বাবা নিচে গিয়ে বাটার বোন, চা, রুটি, কলা এগুলো নিয়ে আসছিলো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার বাজারে গিয়েছিলো, গিয়ে এই তো তার পছন্দের কিছু সবজি নিয়ে আসছে। ফুলকপি, বিচেলা সিম, বৈতা শাক, মূলা, বেগুন, মানে যা যা লাগে, আর এই যে পুঁটি মাছের শুটকি এগুলো নিয়ে আসছে। আমাকে রাত থেকেই বলতেছে তার এই খাবারটা যাতে আজকে রান্না করে দিই। তো কালকে রাতে না, অনেক দিন ধরেই বলতেছে। তো সে তো বাসায় ছিল না, ব্যস্ততার জন্য কাজে ছিল। তো রাতের থেকেই বলতেছে যে সকালবেলা আমি বাসা থাকবো, তুমি যেভাবে হোক আমাকে কিন্তু রান্না করে দিবা। তো যাই হোক, যেমন কথা সেমন কাজ করে দিলাম। মানে বললাম যাও, তোমার পছন্দের মতন যা কিছু লাগে নিয়ে আসো। তো আমাকে বললো কী কী লাগবে, আমি বললাম এগুলি এগুলি লাগবে। তো যাই যাই হোক, মানে সুন্দর একটা বাজার করে নিয়ে আসছে। আমার হাজব্যান্ডের এই তরকারিটা অনেক পছন্দ। শীতকাল হলে তো সে সবসময় শুধু খেতে চায় এরকম ধরনের তরকারিটা। আর এই যে বৈত্যা শাক আর সিম, এটা কিন্তু আমার হাজব্যান্ডই কেটে দিছে। অফ ক্যামেরার মধ্যে সেটা দেখাতে পারিনি। ভাতটা অলরেডি হয়ে গেছে। আর এই তো শুটকিটা আমি মানে ভালো করে কষিয়ে করব, রান্নাটা করব। তো আমি কিন্তু হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে শুটকিটা ধুয়ে নিছি। আর অফ ক্যামেরার মধ্যে সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিব। আর এখন যখন কষাচ্ছি না, আমার হাজব্যান্ড গ্রান শুনে বলতেছে আমাকে একটু তরকারি দাও না, আমি একটু খাই। আমি বললাম মাত্র শুটকি দিলাম, এখনও রান্না শেষ করতে পারিনি। তো কিছুক্ষণ পর পর খালি এসে এসে খালি ঘেনার ঘটনা করতেছে, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে। আমি বললাম আরে বাবারে, রান্না তো হয়ই নেই, মাত্র শুটকিটা চুলায় বসাইলাম, কষাইতেছি, এখনও সবজি দিয়ে নেই। তো কিছুক্ষণ পর পর খালি এসে ও কিছু কি মারতেছে, যেহেতু তার এটা পছন্দের একটা খাবার। তো অনেক দিন ধরে বলতেছে যে আজকে রান্না করতেছি। আর প্রচুর একটা মানে খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে শুটকির, এরকম একটা তরকারি খুবই সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিলো। আপনারা কে এভাবে খান কিনা অবশ্যই একটু জানাবেন। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে। আর বৈত্যা শাক, বিসিয়ালা সিম, সেটা তো অনেক পছন্দ করে। সে নিজেই শাকটা বেছে দিল। তো আমি একা একা কাজকর্ম করতেছি, তো সেও বসেছিল আমার পাশে, এই জন্য একটু হেল্প করলো। আর শাকটা আমি ভালো করে মানে আগে থেকে একটু পানি দিয়ে ভিজে রাখছিলাম, কারণ এই শাকের মধ্যে না একটু বালি বালি থাকে বেশি। যাই হোক, শাকটা আমি ভালো করে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। আর এরকম শাক বিচেলা সিম দিয়ে কে কে মানে খান, পছন্দ করেন অবশ্যই সেটাও জানাবেন কমেন্টে। এখানে আমি চুলায় বসিয়ে দিলাম। একটু লবণ, মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর এখান দিয়ে তরকারিটা হচ্ছে। তো এখানে অনেক ধরনের সবজি ছিল, অনেক ধরনের কি, মূলা, বেগুন, সিম, নতুন আলু, ফুলকপির যে ডাঁটাগুলি আছে না, সেগুলিও দিয়েছি। দিয়ে এই তো শুটকি দিয়ে একটু মাখা করে রান্না করব। তো এই তো আর একটু সময় লাগবে। তো কিছুক্ষণ পর পর এসে বলতেছে তোমার কি হয়েছে। আমি বললাম না, এখনও হয়নি। যাই হোক, শাকটাও একটু সফট হয়ে গেছে, এখন একটু উল্টে পাল্টে দিলাম। আর একটু পরে এখনও একটু মানে ভালো করে কষিয়ে নিই, তারপর একটু পরে ঝোলের জন্য পানি দেব। তো ভালো করে কষানো হয়ে গেছে, আমার একটু ঝোলের জন্য পানিও দিয়ে দিলাম। আর এখনও কিন্তু কাঁচামরিচটা দিই নেই, তো এখন আবার কাঁচামরিচটা দিব। আমার হাজব্যান্ড বললো যে হালকা একটু ঝাল ঝাল করে রান্না করো, যার কারণে হালকা আজকে একটু মরিচের গুঁড়োটা আর কাঁচামরিচটা একটু বেশি দিছি। কিন্তু বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। এখন তো ভয় দিতেছি, এই জন্য বলতেছি। যাই হোক, ওইখান দিয়ে আমার কিন্তু বৈতা শাকটা এখনও হচ্ছে, কারণ পানি শুকা লাগবে, এই জন্য আমি কিন্তু মানে বৈতা শাকটা ভালো করে একটু থেতলিয়ে নিছি আর কি, মানে নরম করে নিছি, একটা বিচি বের হয়ে গেছে। যাই হোক, ওইখান দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু শুকাবো। একটু ধনিয়া পাতা দিলাম। আর তো আমার হাজব্যান্ড বিশ্বাস যদি করেন, আর সে সহ্যই করতে পারতেছে না। তো আমি যখন ক্যামেরাটা অফ করছি, এই মুহূর্তে সে এসে এখান থেকে এক বাটি তরকারি নিয়ে খাওয়া শুরু করছে। আমাকে বলছে এখন হয়েছে না, আমি বলছি হ্যাঁ হয়েছে। তো আমি বলছিলাম আগে একটু লবণ দেখো, লবণ দেখবি কি, লবণ দেখার আগে সে একবারই তরকারি নিল। যাই হোক, এখন আমি অফ ক্যামেরার মধ্যে শাকটাও ভাজি করে নিয়েছি। আর দেখেন তরকারিটা রান্না থেকে শুরু করলাম, যে বললাম না যে ধনিয়া পাতা দিছি, তখন থেকেই মানে বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর রান্নাও শেষ করলাম। আর আমি বললাম ভাত খেয়ে নাও।
তো ভাত খাবে কি, ভাত খাওয়ার আগে দেখেন এক বাটি তরকারি নিচ্ছে, 2বার করে নিচ্ছে। আমি বললাম কেমন হয়েছে, সে বললো অনেক অনেক মজা হয়েছে, আমাকে অনেক অনেক ধন্যবাদ জানালো, তার কাছে নাকি অনেক ভালো লাগছে। যাক, আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।